সবসময় স্বামীর দোষটাকে না ধরে মাঝে মধ্যে একটু নিজের দোষ গুণ সম্পর্কেও যাচাই করার সময়টা বের করো বোন। কিছু মেয়ে আছে দেখবেন, স্বামী সারা বছর কামাই রুজি করে তাকে খাওয়ায়, আর স্ত্রী কী করে? সারা বছর ওই স্বামীরই দোষ খুঁজতে ব্যস্ত থাকে। এই যে ঝড় নাই, বৃষ্টি নাই, রোদ নাই, সব কিছু উপেক্ষা করে মানুষটা বাইরে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ মাঠে যাচ্ছে, কেউ ঘাটে যাচ্ছে, যার যতটুকু সামর্থ্য সে সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। কাদের জন্য? ঘরের বউয়ের জন্য, ঘরের সন্তানের জন্য, সব নিজের জন্য, নিজের মানুষের জন্য, যাতে তারা ভালো থাকে, তারা একটু ভালো খেতে পারে, ভালোভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু কিছু নারী কি করে? সামান্য একটু হাজব্যান্ডের সাথে যদি টোকাটুকি লাগে, একটু কথা কাটাকাটি হয়, ওই হাজব্যান্ডকে কোন কথাটা শুনতে বাদ রাখে? একদম শুরু করে, তোমার সাথে বিয়ে হয়ে তো আমার জীবনের সমস্ত সুখ শান্তি একদম নষ্ট হয়ে গেছে। তোমাকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। জীবনের কোনো শখ আহ্লাদ তুমি পূরণ করতে পারলে না। অনর্গল এই ধরনের কথা একটা স্ত্রী তার স্বামীকে শোনাতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্বামী এর উত্তর দিয়ে দেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কষ্ট পেয়ে চুপ হয়ে যায়। কারণ সবার তো আর একরকম মন মানসিকতা না। কিছু পুরুষ রাগ কন্ট্রোল করতে পারে, কিছু পুরুষ রাগ কন্ট্রোল করতে পারে না। কিন্তু এই যে নারী এই কথাগুলো বলল তার স্বামীকে, এতে তো সে শুধু তার স্বামীকে কষ্ট দিয়েছে তা নয়, উপরওয়ালার আরশ একদম কেঁপে ওঠে এই কথাতে। এই কথা বলার কারণে আল্লাহর আরশ যেরকম কেঁপে ওঠে, ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কেও দূরত্ব বৃদ্ধি হয়ে যায়। স্বামীকে বলতে হয় না যে আমি তোকে ঘৃণা করি বা আমি তোকে দূর করে দেব, মন থেকে অটোমেটিক বেরিয়ে চলে যায়। স্ত্রী সেটা বুঝতেও পারে না। এই মানে ঝগড়াঝাটি হওয়ার পরে, এরকম কথা বলার পরে 2 দিন পর যখন ঝগড়া ঝামেলা মিটে যায়, তখন কিন্তু স্ত্রী আবার সে স্বামীর কাছে এসে ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, ভালোভাবে রান্না করে খাওয়ায়, সব কিছু আগের মতোই করে। কিন্তু সে যে তার স্বামীর মন থেকে বেরিয়ে চলে গেছে নিজের অজান্তে, এটা কিন্তু সে আর বুঝতে পারে না। এক্ষেত্রে বলা যেতেই পারে যে এই ধরনের নারীরা স্বামীর বিরুদ্ধে। এরা স্বামীর সংসারে সুখী না, সন্তুষ্ট না, এদের চাহিদা সবসময় বেশি। একটা কথা বলে রাখি, সবাই মনে রাখবেন, স্বামীর মনের রানী হতে গেলে না, সবসময় স্বামীর মনটাকে বুঝতে হয়। স্বামীর ভালোবাসা পেতে হলে স্বামীর পছন্দের কাজগুলো করতে হয়, আর অপছন্দের কাজগুলো বাদ দিয়ে দিতে হয় জীবন থেকে। এমন না যে আপনাকে জোর জুলুম করবে, তা তো না। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে তো বুঝবেন, আপনার স্বামীকে আপনার কাছে রাখতে হলে, আপনার স্বামীর ভালোবাসা পেতে হলে কি কি করতে হবে। আপনি শুধু আপনার মতো ডেমাগ নিয়ে চলবেন, আপনি আপনার স্বামীর সাথে উঁচু গলায় কথা বলবেন, মুখে মুখে তর্ক করবেন, কোনো সম্মান করবেন না, মানে কিছু হতে না হতেই আপনি উল্টাপাল্টা কথা বলবেন, আর আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে মাথায় তুলে রাখবে, এইটা আপনারা কি করে ভাবেন? শুধু অবজেকশন দিলেই হয়, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে আগের মতো খেয়াল করে না, এই করে সেই করে, অবজেকশন দিলেই হবে? এই ফালতু কাজগুলো বন্ধ করেন। বিশেষ করে মুখে মুখে তর্ক করা আর উঁচু গলায় কথা বলা, এই কাজগুলো বন্ধ করেন। দেখবেন স্বামীর মনের রানী হতে খুব বেশি সময় লাগবে না।